গুড মর্নিং সবাইকে। দেখো আজকের ক্লাসে আমি তোমাদের ডিফারেন্ট টাইপ অফ ইনপুটস দেখাবো। তো আমি আবার আগের মতন একটা নতুন ক্লাস নিয়ে নিচ্ছি এবং এই ক্লাসটার নাম প্রোগ্রাম 4 যেমন দেবো তার সঙ্গে প্রোগ্রাম 4 লিখে আমি একটু মানে ভেরিয়াস ইনপুট করে দিলাম। হ্যাঁ, ভেরিয়াস ইনপুট, তাহলে বোঝা যাবে যে এটা কি ধরনের প্রোগ্রাম। এবার ওকে করে দিলাম, প্রোগ্রাম 4 হয়ে গেল ভেরিয়াস ইনপুট। এবার একটা কাজ করব, আগের দিন যেভাবে আমরা করে থাকি আর কি, মানে কপি করে নিয়ে থাকি, সেটা আমরা করবো। হ্যাঁ, প্রথমে স্ক্যানারটাকে কপি করে নিলাম, এটার মধ্যে আমরা এই অংশটাতে স্ক্যানারটাকে পেস্ট করে দিলাম। আচ্ছা, এর পরের অংশটাকে আবার নেব, কোথায় গেল? আচ্ছা, এখান থেকে আমি পরের অংশটা নিয়ে নিচ্ছি, মানে মেন ফাংশনটা। তো মেন ফাংশনটাকে আমরা এখানে লিখে দেব। এই অংশটাকে মুছে দিলাম এবং তার বদলে মেন ফাংশনটাকে লিখে দিলাম। এবং ভেরিয়াস টাইপের ইনপুট বলতে আজকে আমরা ধরে নাও একটা স্টুডেন্টের এন্টার নেম অফ দ্য স্টুডেন্ট, নেম অফ দ্য স্টুডেন্ট বলে আমরা একটা স্টুডেন্টের নাম ইনপুট নিচ্ছি। তো এই যে নামটা নেব, এটা কিন্তু কোনো ভেরিয়েবল, মানে ইন্টিজার বা ফ্লোট ভেরিয়েবল না, বা ডাবল ভেরিয়েবল না, এটা কিন্তু স্ট্রিং ভেরিয়েবল। ঠিক আছে, তো সেই জন্য এটার নামটা আমি নিলাম হচ্ছে নেম। এইবার ইনপুট নেওয়ার সময় যে পদ্ধতিটা, ইন ডট যেরকমভাবে আমরা লিখে থাকি, এখানে নেক্সট ইন্ট লিখবো না বা নেক্সট ফ্লোট লিখবো না, এখানে লিখবো নেক্সট লাইন। তাহলে কি হবে, আমরা স্ট্রিং এর একটা নতুন স্ট্রিংকে ইনপুট নিতে পারবো। তো এবার দেখো শিখেছিল। আচ্ছা, তারপর নেক্সট যেটা নেব সেটা হচ্ছে একটা রোল নেব। তাহলে এন্টার স্টুডেন্ট রোল লিখে দিলাম। তো রোলটা নেওয়া তো ঝামেলা নেই, বা রোল নাম্বার নেওয়া তো ঝামেলা নেই, এটা তো একটা ইন্টিজারই হবে। তো এখানে আমি রোল লিখে দিলাম, তো রোলটা ইন্ট হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আবার যেটা মার্কস যখন নেব তখন কিন্তু সেম হবে না। কেন হবে না? কারণ মার্কস হচ্ছে আমাদের ফ্লোট বা ডাবল ডেটা। তো স্টুডেন্ট এখানে মার্কস লিখে দিলাম, এবং এখানটাতে আমি ফ্লোট না নিয়ে, ইন্টিজার না নিয়ে ফ্লোট নিলাম, কারণ হচ্ছে যে মার্কসটা সাধারণত ফ্লোট হওয়ার চান্স থাকে সেই জন্য। আর এখানে নেক্সট ইন্ট না লিখে এটাকে আমি ফ্লোট লিখে দিলাম। নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাপারটা কি হবে। আচ্ছা, আরেকটা আউটপুট যখন দেখাবো তখন বলবো যে স্টুডেন্ট ডেটা বলে এরকম একটা লিখে দিলাম। এখানে কিছু দেখাচ্ছি না, পরের লাইনগুলো থেকে দেখাবো। কি দেখাবো? নেম কি বা রোল কি বা মার্কস কি সেগুলো দেখাবো। ঠিক আছে, নেমটাকে দেখাবো যখন, তখন এখানটাতে আমরা সরাসরি নেম যে স্ট্রিংটা আছে ওটাকে লিখে দেবো। তারপর আরেকটা হচ্ছে কি আছে, মার্কস না রোল আছে। আচ্ছা, রোল নাম্বার হচ্ছে এখানটাতে আমরা রোল লিখে দেবো, কারণ আমাদের ভেরিয়েবলের নাম রোল। আচ্ছা, এর পরেরটা হচ্ছে আরেকটা কি আছে, মার্কস আছে। তাহলে এখানটাতে মার্কস লিখে দিই। ভেরিয়েবলের নামও মার্কসই আছে, অসুবিধা নেই। আচ্ছা, এই হচ্ছে টোটাল ব্যাপার আছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখে নিই এটা ঠিক আছে কিনা।
কম্পাইল হয়ে গেল, কোনো এরর নেই। তো এইবার আমরা এটা রান করে দেখে নেব যে কিভাবে আমরা 3 ধরনের ভেরিয়েবলে ইনপুট নিচ্ছি এবং সেটাকে আমরা আউটপুটে দেখাচ্ছি। ঠিক আছে, দেখি চলো। ভেরিয়াস ইনপুট লেখা আছে প্রোগ্রামের নাম। আচ্ছা, ভয়েড মেন রান করাই যেভাবে করাচ্ছি, দেখো এন্টার নেম অফ দ্য স্টুডেন্ট বলছে। ধরো আমি এখানটাতে দিলাম নেম অফ দ্য স্টুডেন্টে লিখলাম শ্রীতমা, রোল নাম্বার দিলাম 1, আর মার্কসে আমি লিখে দিলাম রোল নাম্বার 1 যখন, তাহলে 100 আউট অফ 100 হবে, তো 100ই লিখে দিলাম। হ্যাঁ, তো দেখো আউটপুটে স্টুডেন্ট ডেটা বলে 3টেই দেখিয়ে দিয়েছে, না নেমের শ্রীতমা দেখিয়েছে, রোল নাম্বারও দেখিয়েছে, মার্কসও দেখিয়েছে। তাহলে এইভাবে আমরা বিভিন্ন টাইপের ডেটা ইনপুট নিয়ে সেগুলোকে একই সঙ্গে আবার আউটপুটে দেখাতেও পারবো। বুঝতে পারলে? আর এই ডেটাগুলো যখন ইনপুট নিচ্ছি সেগুলোকে কিন্তু নির্দিষ্ট ভেরিয়েবলের মধ্যে আমরা রাখছি। তো এটা একটু চালাও, দেখো, বুঝতে পারবে। চ্যানেল সাবস্ক্রাইব করো, কোনো ডাউট থাকলে প্রশ্ন মধ্যে কমেন্টের মধ্যে প্রশ্ন লেখো। দেখো ক্লাসগুলো ফলো করো, নিশ্চয়ই ভালো লাগবে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি। থ্যাংক ইউ সবাইকে ক্লাস অ্যাটেন্ড করার জন্যে।